আমাদের এতদিন পুরো জগৎবাসীকে ধ্বংস আর বরবাদ করার জন্য নবীর সুন্নত বানিয়েছেন। আপনি বলুন, কোরআনে টোটাল 8টা সুন্নাহর আয়াত এসছে, সুন্নত 8টা আয়াতের মধ্যে আপনি দেখবেন মানুষের সুন্নতের কথা আছে, পূর্ববর্তীদের সুন্নত। হে নবী, পূর্ববর্তীদের সুন্নত ছিল, তাদের কাছে যখনই ওহী এসে তারা প্রত্যাখ্যান করেছে। তা আপনার এই জাতি তারা কি ওই পূর্ববর্তীদের সুন্নতের মধ্যে এটা করবে? আল্লাহ সুন্নাত আল্লাহ তাবদিলা, আল্লাহর সুন্নত। যদি নবীর সুন্নাহর কোনো প্রয়োজন থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টুস করতে পারলেন না? কত খুঁটিনাটি বিষয় বলেছে, কোরআন আলোচনা করেছে, মোসামাজি সম্বন্ধে আলোচনা করেছে, যে সুন্নাহটা নিয়ে পুরো পৃথিবী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামত পর্যন্ত যেটা আমল করবে, বাস্তবায়িত করবে, জীবন মরণের ব্যাপার নবীর সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টাচ করলেন না? আশ্চর্য ব্যাপার। সময় যেহেতু সংক্ষিপ্ত, শুধু তাই নয়, শয়তান বলেছিল ইন্নী আখাফুল্লাহ। মানুষকে যখন ও প্ররোচনা করে সত্য প্রত্যাখ্যান করার পথে প্ররোচনা দিতে এমন জায়গায় যখন সত্য প্রত্যাখ্যানের গাড্ডায় নেমে যায়, তখন ও ওখানে দাঁড়িয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি রে মানুষ। তুই যে কাজটা করলি, আমি আল্লাহকে ভয় করি। এই সত্য, এখানে জীবন আছে, এই সত্যই আমাদের জীবন। আর আমাদের জান মাল যোগ্যতা, যেটা তওবার 111, বিনিময় জ্ঞান আলামুল জান্নাত। এরকম সেমিনার আমার উদ্দেশ্য হলো আমাদের জীবন, আমাদের সময়, সম্পত্তি, শক্তি, সামর্থ্য, সুযোগ সুবিধা, মেধা, চিন্তা ভাবনা সবকিছু দিয়ে যাতে মৌত পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাক এরকম সেমিনার, এই পরিকল্পনাগুলো, তাতে সব তো সেই ফেরত দিতেই হবে, সব ধারের বস্তু। তো জীবনটাও ধার দিয়েছে, দেহটাও ধার দিয়েছে, যা কিছু সবকিছু ধার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন, যে কোনো মুহূর্তে ফেরত নেবেন। ফেরত নেওয়ার আগে যার যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় বস্তুগুলো, সবথেকে প্রিয় বস্তুগুলো, প্রিয় কাজে ডোনেট করতে হবে, কিছু করার নেই। 400 আয়াত এসছে টোটাল। আল্লাহ রাস্তায় খরচ করা, সময় আর সম্পদ সব তো আল্লাহর। তাদের কাছে তাদের যখন মানে বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহ। এখানে বলা হয় যে ইন্না লিল্লাহ, আল্লাহর জন্য না, আল্লাহ। ক্বালু, তারা বলে ইন্না, নিশ্চয়, লিল্লাহ, সব আল্লাহ। কোনটা আমার একটা পশম, এটাও তো আল্লাহ বানিয়েছে, আমার কিচ্ছু নেই। জীবনটাও ধার দেওয়া, এগুলো তা শুধু আমার অনন্তকালের লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাল উলা, আমার অনন্তকালের কল্যাণের জন্য আমাকে এইগুলো দিয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমাকে এই কোরআন দিয়েছেন আমার কল্যাণের জন্য, আমার জন্য, আমার অনন্তকালের অনন্ত দিবস। সূরা মুলক যদি আমরা দেখি, দুটো সূরা পড়ে দেখতে পাবো আল্লাহ বলছে রাজত্ব। একটা নারীর জন্য, একটা পুরুষের জন্য একটা রাজত্ব চাবি আল্লাহ হাতে তুলে দেবে। এ বলবেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতাতাল উলা, আর জীবন তোমাদের মৃত্যু হবে না। যাও তামুনা ওয়া শারাবুনা, অনন্তকালের জন্য, যেখানে রাত হবে না, দিন হবে না, গ্রীষ্ম হবে না, বর্ষা হবে না, শীতও হবে না, যেখানে কোনো জিনিস পরিশ্রম করে গাছে উঠে ফলটা পাড়তে হবে না, পরিশ্রম করে রান্না করতে হবে না। মা তাশতাহি আনফুসুকুম, শুধু মন যেটা বলবে, মনে মনে করবে, সে চলে আসবে। আশ্চর্য ব্যাপার। সেই অনন্ত সৌভাগ্যটা, অনন্ত রাজত্বটা দখল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাউচারটা দিয়েছে আমাদের, এই কোরআনুল হাকিম। তো এর পিছনে ফুরকানে 52, এই ওহীটাকে নিয়ে পুরো জীবনটা জিহাদ। ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেন সবচাইতে, পৃথিবীর যত জিহাদ আছে, সবচাইতে বড় জিহাদ আমার এই ওহীটাকে নিয়ে জিহাদ করো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র তথা আন্তর্জাতিক। আমার পরিকল্পনা থাকবে পুরো পৃথিবী। কেন আমাকে তো বলে আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হবে যে
পুরো জগৎবাসী কল্যাণের জন্য দাঁড়াবে। একটা মৃত ব্যক্তির জীবন মানে জীবন দেওয়া, এর চাইতে কল্যাণের কাজ আর কিচ্ছু নাই। একজন কোটি কোটি মানুষের কল্প আত্মা মৃত্যুবরণ করেছে, কল্প মরে গিয়েছে, ইন্নাকালা তুসমুল মাওতা। আপনি কোরআনের সঞ্জীবনী নিয়ে তাদের সেমিনার করে বা যে কোনো ভাবে প্রাইভেট ভাবে হোক আর সমষ্টিগত হোক, সেমিনার হোক, যে কোনো ভাবে হোক, আপনি তার মৃত কল্পে জীবন সঞ্চারণ করছেন। এর চাইতে উপকারী ব্যক্তি আর পৃথিবীতে কাউকে বলা যায় না। নেশার পৌঁছাচ্ছি মাইয়াসপা সফাতান হাসানাতে ইয়াকুল্লাহু নাসিবু মিনহা। যে কোয়ালিটির কল্যাণ কর্ম করবে, নাসিবু মিনহা, আমি আল্লাহ তার সেই কোয়ালিটির পাওনা, নাসিব হচ্ছে ভাগ, সেই কোয়ালিটির ভাগ আমি আল্লাহ তাকে জমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সবথেকে দামি কোয়ালিটি, সবথেকে দামি কল্যাণটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা অর্জন করতে পারবো। মিসকলা জাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। জাররা মানে সেকেন্ড, তাও নয়, সেকেন্ডকে অনেক ভাগ করে তবে জাররা হবে। জাররা পরিমাণের সময় আমার সবচেয়ে দামি কল্যাণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেশার 85 অনুযায়ী নাসিবুম মিনহা, আমার সবচেয়ে দামি কল্যাণের জিনিসগুলো আমার জীবনে আমি অর্জন করতে পারবো। ওয়াসারি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু। প্রতিযোগিতা করো, কে ফার্স্ট প্রাইজটা নেবে। টপ কোয়ালিটির জান্নাত আমি চাই। সূরা ফাতির 32-33, টপ কোয়ালিটির জান্নাত আমার দরকার আল্লাহ। আর উদউনি আস্তাজিব লাকুম, যে যেটা চাইবে সে সেটা পাইবে। চাইবেন, আপনার অনেক কিছু আছে, আপনি চাইলেন না, পেলেন না কেন? গোলামের কাজ চাওয়া, মনিবের কাজ দেওয়া। আমি যাই পারি হই, আমার মেধা, আমার যোগ্যতা, আমার জ্ঞান যাই পারে হোক, সবকিছু ফেলে দেন, আমি গোলাম। একটা সরল রাস্তা চাওয়া, উদউনি আস্তাজিব লাকুম, চাও পাবে। এই আয়াতে কারিমা যাওয়ার পরে বুঝে আসে একজন বোকা, একটা পাগলা, একটা মূর্খ, একটা অজ্ঞ, তার কোনোদিকে যোগ্যতা নেই, কিন্তু তার চাওয়ার যোগ্যতা প্রচন্ড আছে। যার কিছু দরকার সে তার মনিব ছাড়া আর কারোর কাছে চায় না। বলছে প্রত্যেক দিন কত প্রাইজ লোড করে দিচ্ছে। হে বুদ্ধিমান, হে মেধাওয়ালা, হে যোগ্যতা, তুমি গুলিয়ে পড়ছো। অতএব আল্লাহ বাকেরা, এটা আমার অন্তরের অন্তঃস্থলে কালকে থেকে আমার একটা মানে করুণ যন্ত্রণা হচ্ছে। সেটা হলো এই যে আল্লাহ এরকম সেমিনার প্রচুর পরিমাণে এগুলো বাস্তবায়িত হোক। তো এর জন্য আমাদের সম্পদ হয়তো কিছু নেই, সব ধার দেওয়া। যে কোনো মুহূর্তে কালে মিলে আছে। এক সপ্তাহ আগে আমার গ্রামে একটা মেয়ে ছেলে, একদম সুস্থ সবল মেয়ে ছেলে, মুড়ি খাচ্ছিল, মারা গেল। তো আমরা কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি। এই অগ্নি পরীক্ষায় আমাদের পাস করতে হবে, আবার মৃত্যুহীন অমর অনন্তকালের আখিরাতের জীবনে আমাদের ফার্স্ট প্রাইজটাও নিতে হবে। প্রত্যেকের নিয়ত করতে, আল্লাহ যখন বলে চাইলে দেবো, আমি ওখানে আর কোনো কিছু বক্রতা, কোনো কিছু ঢোকাবো না। মান্না হাজা সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউলা তাত্তাবিউস সুবুলা, আমি ওই আল্লাহর সোজা কথাটা নিয়ে নেব। আরেকটা কথা বলি ভাই, আমরা কেউ কারোর মত কাটবো না। আল্লাহ বনী ইসরাইল 84টায় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মানে বহুমুখী প্রচেষ্টা, বহুমুখী টেন্ডেন্সি, বহুমুখী বুঝ, বহুমুখী জ্ঞান, বহুমুখী আমল, বহুমুখী কাজের ক্লিয়ার সমাধান দিয়েছে। কুল ইয়ামালু আলা শাকিলাতি, বলে হে নবী, তোমার প্রত্যেকে নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে যাচ্ছ। ওয়া আলামু বিরাব্বিকুম, তোমার একমাত্র তোমার রব জানে কে সঠিকের নিকটবর্তী আছে। আমরা কি বলতে পারবো না। অতএব হ্যাঁ, এমন হতে পারে আপনার কনসেপ্টের সঙ্গে, আপনার ধারণার সঙ্গে, আপনার বুদ্ধি মেধার সঙ্গে আমার মিল হচ্ছে না, আজ হচ্ছে না, কালকে দেখা যাবে ওইটাই ঠিক। এই বহু ক্ষেত্রে এটা হয়েছে।
আমাদের নিজের জীবনে আমরা পড়তে মানুষ, আমাদের জীবনে অভিজ্ঞতা এসে গিয়েছে অনেক জিনিস দুনিয়ার জন্য, যে এইটা করলে আমার প্রচুর লাভ হবে, সেখানে ডোনেট করলাম, প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করলাম, অনেক কিছু করলাম, লাস্টে লোকসান খেয়ে ওইটাই আমার লোকসানে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। এটা হয় ভাই, এটা হওয়া স্বাভাবিক।